আসাদ আইছে রাজবাড়ির থেকে ওর ফিজিক্যাল ফিটনেস টেস্ট করার জন্য। ও দেখতে আইছে, ও বিভিন্ন বাহিনীতে অ্যাপ্লিকেশন করেছে, যেমন ব্যাটালিয়ন আনসার, সেনাবাহিনী, কারারক্ষী সহ অন্যান্য বাহিনীতে অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকলে সেখানে অ্যাপ্লিকেশন করবে। সে আসলে দেখতে চায় যে তার ফিজিক্যাল ফিটনেস সে বাহিনীর মতো আছে কিনা, সে টিকবে কিনা, ইভেন তার ফিজিক্যাল ফিটনেস কতটুকু আছে। অবশ্যই নিজেকে একটা ক্লিয়ার কনসেপ্ট এবং ধারণা নেওয়ার জন্য এটা প্রয়োজন আছে। আত্মবিশ্বাস বাড়বে, আত্মবিশ্বাস বাড়লে তার চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। যদি আত্মবিশ্বাস সম্পূর্ণ ঠিকঠাক থাকে তাহলে অনেকাংশেই সে চাকরি পাওয়াতে সুবিধা পাবে। সো দেখা যাক আজকে আসাদের ফিটনেস কেমন। এখানে প্রথমত তার শরীরের বিভিন্ন অংশে দেখা হবে, সেটাই যদি কোনো সমস্যা থাকে সেটাও আপনাদের দেখাবো, কী কী দেখা হয় সেখানে মেডিকেল পরীক্ষায়। এছাড়া দ্বিতীয়ত দেখা হবে তার ফিজিক্যাল ফিটনেস কন্ডিশন কেমন, সেটাও যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই সে একটা ভালো কিছু পাবে ভবিষ্যতে ইনশাল্লাহ। ছয় ফুটের কাছাকাছি, হ্যাঁ, হাইট অনেক ভালো, এই হাইটে কিন্তু ভালো। হ্যাঁ, 6 ফুটের মানুষ হচ্ছে ওজন 79 কেজি। হ্যাঁ, আর আরও হচ্ছে কিছু ওঠো, আরও যদি কিছু বাদ দেওয়া যায় তাহলে 78 কেজি তুমি থাকবা। ঠিক আছে, হয়তো পানি খাইছো, তোমাকে অলমোস্ট আরও 8 কেজি ওজন কমাতে হবে। যদি কমাও তাহলে ভালো কিছু হবে। হ্যাঁ, এবার আসো। বুক ফোলাতে হয় কয় ইঞ্চি জানো? কয় ইঞ্চি স্যার? 2 ইঞ্চি। ঠিক আছে, বুক ছেড়ে দাও, নিঃশ্বাস ছেড়ে দাও, হাত নামাও। 36 ইঞ্চি। হ্যাঁ, 2 ইঞ্চি ফোলাতে হবে, তার মানে কত হবে? 38 হবে। ঠিক আছে, ফোলাও, ছেড়ে দাও, ফোলাও। 38 এখন তো পায় না, ছেড়ে দাও, জোরে। 38। হ্যাঁ, তারপর একটু চেষ্টা করতে হবে। কি করবা জানো, মানে মাঝামাঝি গেছে, সেখানে যদি একটু তোমাকে চেষ্টা করে যে বাদ দিয়ে দিবে। তুমি যখন পুশ আপ দাও না, পুশ আপ দেওয়ার সময় নিঃশ্বাস বুকের ভিতর ধরে রাখবা। এরপর যখন সুইমিং করবা পানিতে ডুব দিয়ে নিঃশ্বাস বুকের ভিতর ধরে রাখবা। যখন দৌড়াবা তখন পানিতে ডুব দিয়ে নিঃশ্বাস ধরে রাখবা। দেখবা যে তোমার ওজন বেড়ে যাবে, এই বুকের যে প্রসারণটা সেটা বেড়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এরকম করো তো, দুটো একসাথে এরকম লাগাও, এরকম করো, এরকম করো, হাত ফাঁকা করো, এরকম করো, এরকম করো। তো তোমার হাতে একটু শক্তি কম, পুশ আপ টুশ আপ দাও কখনো? না স্যার, এটা দেওয়া হয় না। তো হাতে এই জন্য তো শক্তি কম, হাত কাঁপতেছে, এই যে এরকম করো। হ্যাঁ, এটা নর্মাল প্রবলেম, কোনো সমস্যার ভিতরে না, কিন্তু হাতে শক্তি বাড়াতে হবে। পুশ আপ যদি না দাও তাহলে শরীর শক্ত হবে কীভাবে? ঠিক আছে, উল্টা করো তো, উল্টা করো, এক পায়ে এরকম উঁচা করে ধরো। নামো। সাব্বির একটা ডিশে করে পানি নেয়। আবার এই পাও, দেখি নিচে নামো। পায়ের কোনো ভেরিকেজ ভেন নাই। হ্যাঁ, ভালো। দেখি উল্টা করো, উল্টা করো, উল্টা করো, এরকম হাত তোলো। এটা একটু স্টেজ মার্ক হতে লাগছিল। হ্যাঁ, হয় নাই, ভালো। শরীরে অ্যালার্জিও নাই, হালকা মাত্রা। হ্যাঁ, দাঁত ঠিক আছে। হ্যাঁ, দেখি উল্টা করো। এই যে এখানে তোমার মাংস বেশি, ঠিক আছে, যে ওজনটুকু হচ্ছে এখান থেকে হচ্ছে, বুঝতে পারছো? মাথা সোজা করো। হ্যাঁ, এরকম স্টার্ট দেওয়াতে হবে। হাঁটার একটা ভিডিও আমি করছিলাম, দেখছিলা? কিভাবে হাঁটতে হয়, কিভাবে হাঁটতে হয় শুনতে পাও? হাঁটার গতি একটু বাড়াতে হবে। ঠিক আছে, এরকম হাঁটলে তো হবে না, আরো যাও, পিছাই যাও। হ্যাঁ, এরকম হাঁটতে হবে। ঠিক আছে, আস্তে হাঁটলে হবে না, হাঁটু এরকম ভি করো। হাঁটু লেগে যাচ্ছে, দেখছো? এটার জন্য কি করতে হবে জানো? এটার জন্য তোমাকে দৌড়াদৌড়ি তো করতেই হবে,
পাশাপাশি তুমি যখন সকালে ঘুম থেকে উঠবা এরকম হাঁটু ভি করবা আগে, হ্যাঁ, জি স্যার। ভি করে এরকম ওঠা বসা করবা, ঠিক আছে? কতবার? প্রত্যেকদিন মনে করো সকালে 30 বার, জি স্যার। দুপুরে 30 বার, জি স্যার। রাতে 30 বার, এরকম। অনেকে কিন্তু এরকম দেয়, এরকম দিলে তোমার লাভ নাই, হ্যাঁ। এরকম দিতে হবে যারা দ্রুত দৌড়াবে তাদের জন্য, বাট তোমাকে হচ্ছে এরকম দিতে হবে। ইভেন হচ্ছে ওই যে ওজন বেশি আছে, জি স্যার। ওজন ওইখানেও ঢুকছে, এই যে এখানে তোমার হচ্ছে দেখো কি সুন্দর মাংস, দেখছো? জি স্যার। এটা কিন্তু টেক ইট ইজি, ওজন কমলে এটা ঠিক হয়ে যাবে। দেখো আমার এখানে কিছু নাই, দেখো হাত দাও, জি কিছু না আছে, না স্যার। কিন্তু তোমার এখানে মাংস কথা দেখছো? জি স্যার। এই মাংসের জন্য হাঁটু লেগে যাচ্ছে, ভি করো। হাঁটু লাগলে কিন্তু হবে না, হবে না স্যার। হ্যাঁ। সেহেতু হার্ট ট্রেনিং করতে হয়। আমাদের কোচিং সেন্টার অনেকগুলো ছেলে মেয়ে ছিল, যাদের হাঁটু লাগতো, সেটা আমরা ঠিক করছি, ঠিক আছে? হাত এরকম করো, চুল দেখি, হ্যাঁ, মাথা ঠিক আছে, ঠিক আছে? জি স্যার। কানে কোনো ইনফেকশন আছে? না স্যার। নাক, নাকে তোমার কোনো পলিও নাই, ঠিক আছে? ওকে। এবার সেনাবাহিনীর প্রস্তুতির জন্য যখন এই দুইটি সেলের উচ্চতা মাপা হয় তখন তাদের উচ্চতা নির্দিষ্ট স্কেল থেকে কম ছিল, অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি তারা ছিল না। আমাদের কোচিং সেন্টারে জুবায়ের এবং সোবান নামে দুইটি ছেলের উচ্চতা কম ছিল। পরবর্তী তাদের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। তাদের উচ্চতা বৃদ্ধি পাওয়ার মূল কারণ ছিল তারা নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করত, পাশাপাশি তারা ইন্ডিয়ান লং লুক সেবন করত। এই দুইটা থিওরি যখন ওদের উপর প্রয়োগ করা হয়েছিল তখন দ্রুত তাদের উচ্চতা বৃদ্ধি পেয়েছিল। 1 মাসের ভিতরেই তাদের উচ্চতা নির্দিষ্ট স্কেলে চলে এসেছিল। সেহেতু যারা বলে যে উচ্চতা বাড়ানো সম্ভব না, তাদের জন্য এটা একটি ভুল ধারণা। চাইলে আমাদের কোচিং সেন্টারে এসে বাস্তব প্রমাণ দেখে যেতে পারে। উচ্চতা বৃদ্ধির জন্য অবশ্যই মেডিসিন এবং ফিজিক্যাল এক্সারসাইজ করলে তাদের উচ্চতা 100% বৃদ্ধি পাবে। সো যারা এই মেডিসিনটি সংগ্রহ করতে চায় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে। ধন্যবাদ। পা ভেজে যাও দুটা, আগে উঠে পড়ো, উঠে পড়ো, পানের উপর উঠে পড়ো, ভাঙবে না, ওঠো। এবার নামো, এদিকে হাঁটো, হেঁটে যাও। ঠিক আছে, পাও ঠিক আছে, পাও ঠিক আছে। তোমরা যদি কেউ নিজের ফিজিক্যাল ফিটনেস টেস্ট করতে চাও, তোমার ভিতরে কোন সমস্যা আছে বা তোমার ফিজিক্যাল ফিটনেসে কোন দুর্বলতা আছে, সেটার জন্য এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা এখানে চলে আসো। তোমাদের ফিজিক্যাল ফিটনেস দেখা হবে বাহ্যিক দিক দিয়ে। তো সেখানে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সাজেশন করা হবে। ইভেন তোমাদের যদি মেডিকেলি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সেখানে তোমাদেরকে সঠিক চিকিৎসা প্রদান করবে ডাক্তারেরা। সেহেতু তোমার ফিজিক্যাল ফিটনেস টেস্ট করার জন্য চাইলে আমাদের কাছে আসতে পারো, সব কিছু যাচাই বাছাই করে দেখা হবে বাহ্যিক দিক দিয়ে। এছাড়া তোমরা চাইলে আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেতে পারো। এই কোচিং সেন্টার তত্ত্বাবধানে তোমাদের ফিজিক্যাল ফিটনেস, রিটেন পরীক্ষা, ভাইভা পরীক্ষা এবং অন্যান্য সকল অ্যাক্টিভিটিসে যোগ্যতা হিসাবে তোমাদের গড়ে তোলা হবে। ছেলে এবং মেয়েদের পৃথক পৃথক থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, সেই সাথে তোমাদের নিয়মিত অনুশীলনের মাধ্যমে তোমাদের স্বপ্ন পূরণ করাবো আমরা। সো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে ফেলো। সিট বুকিং চলছে ছেলে এবং মেয়েদের জন্য। সেটা কি কত? স্যার হাঁটু লেগে গেছে। হাঁটু লেগে যায়, হাঁটু লেগে যাওয়াটা ওই যে সেম, এখানে ওজন বেশি আছে, ওজন কমাতে হবে, ঠিক আছে? আসো, আর একটা টেস্ট বাইরে থেকে করাই নিয়ে আসি। এটা ধরতে হবে এক লাফ দিয়ে, হ্যাঁ, এরকম, এরপরে এরকম উঠতে হবে, বডি কিন্তু ছেড়ে দিতে হবে। হাত দেখছো ছেড়ে দিছি না? দেখো হাত কিন্তু ছাড়া আছে, দুই হাতই। এরপরে হাতের থেকে উঠতে হবে। কয়টা পারবা? চেষ্টা করতে হবে। হাত এরকম করো, নাহলে পারবা না। এরকম করো, এবার নিচে আসো বিমান, ঠিক আছে? ওকে, উঠেই দেওয়া শুরু করবা যে কটা পারো, হ্যাঁ। আপ, হাত ছেড়ে দাও, হ্যাঁ, আপ, 2, হাত ছেড়ে দাও, যতগুলা পারবা, হ্যাঁ, 3, আপ, 4, আপ, 5, আপ, 6, আপ, 7, আপ, 8, আপ। আরেকটা দিতে পারবা? আচ্ছা ঠিক আছে, 6টাতে পাস, হ্যাঁ, ঠিক আছে। বেসিক এখন তোমাকে যখন বলবে ঠিক আছে, ওকে, পুশ আপ পজিশন, এখানে গিয়ে এরকম হিপ আপ করে রাখবা, ঠিক আছে? তুমি যদি হিপ এরকম ডাউন করে রাখো তাহলে শক্তি চলে যাবে, তাই না? যদি তুমি এরকম আপ হয়ে থাকো তাহলে তোমার শরীরে শক্তি
ধরা থাকবে, হাতের শক্তি খরচ করা যাবে না। যখন বলবে শুরু করো তখন এই পজিশনে যাবা, আকাশের দিক তাকাবা, হ্যাঁ, এরপরে শুরু করবা। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, যত দ্রুত মারবা তত বেশি দিতে পারবা। হ্যাঁ, আমি এখনো 60-70টা দিতে পারবো। আচ্ছা, এটা এখানে এবার পজিশনে আসো, আকাশে তাকাও, শুরু করো। 3 4 5 6 7 8 9 10। শক্তি আছে তোমার শরীরে? হ্যাঁ হ্যাঁ, অপেক্ষা করে উঠবা না, আবার দিতে থাকো। এখানে হার মানলে চলবে না, হ্যাঁ, দিতে হবে। চাকরি নিতে হলে দিতে হবে। কয়টা হলো? 16। হল 4টা। সময় কিন্তু শেষ, সবাই দিয়ে দিচ্ছে। 19। হ্যাঁ, আরেকটা 20। ওঠা যাবে না, এরকম থাকো। আরো 5টা দিতে হবে। হ্যাঁ, পারবা? একটু মাজা উপর করো, দেখো আরো দিতে পারবো। মাজা উপর করো, হাতে শক্তি সঞ্চয় করো। কষ্ট হবে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, ঠিক আছে? যত বেশি দিতে পারবা তত প্লাস পয়েন্ট। আমাদের কোচিংয়ের ছেলে পেলে সবাই 50টা 60টা এরকম পারে। ওকে, গেট আপ। 20-এ পাস। হ্যাঁ, রিল্যাক্স। ঠিক আছে, দৌড়টা করাতে পারলাম না, সকালে হলে হতো, এখন করালে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, আসো। এটা কি? ই, এটা ডি, এটা ই, এটা ডি, এটা এফ, এটা এইচ। ঠিক করে দেখো। স্যার, এটা এল, এটা এ, ওইটাও এল। এটা টি, ঠিক করে দেখো। এফ। হ্যাঁ, ঠিক আছে। এবার এই চোখ ছাড়ো, আগে কিছুক্ষণ চোখে রেস্ট চাই নাও। হ্যাঁ, ঠিক হলে আমাকে বলো। ঠিক আছে, টাইম অন। হ্যাঁ, আরেক চোখ ধরো। এটা ই, ঠিক করে দেখো। এফ, এটা ডি, এটা পি, এটা ই, এটা ই, ঠিক করে দেখো। টি, আই। এটা স্যার, ওইটা এল। এটা সি, ঠিক করে দেখো। এ, স্যার, ওইটা দেখা যাচ্ছে না স্যার। এটা এল। ওকে, ঠিক আছে, চোখ মোটামুটি ঠিক আছে, কাছে আসো। এটা ওইটা হচ্ছে 1 2 1 2। জি স্যার। এটা এটা হচ্ছে 9 এটা 1 6 16। এটা 1 2। এটা এটা হচ্ছে 8 1। ঠিক করে দেখো। স্যার, এটা এস 1 এখানে সব সংখ্যা। সংখ্যা স্যার। হ্যাঁ, 5 1 স্যার। আচ্ছা, এটা তুমি বুঝতে পারতেছো না, এটা কত? স্যার, এটা স্যার, স্যার এখানে কোনো সংখ্যা এটা বোঝা যাচ্ছে? দেখো, সবুজ কালার একটা সংখ্যা দেওয়া আছে। সবুজ কালারের এটা 5। 5। এটা ওইটা 8। দুইটা সংখ্যা আছে। দুটো সংখ্যা। হ্যাঁ। 4 4 4 7। এটা 5 7, একটু ভালো করে মেলাবো। 5 7। এটা ছিল 7 4, দেখো তো মিলে কিনা। জি স্যার, 7 4। এটা 5। স্যার 5। জি স্যার। মিলে? জি স্যার, 5। আচ্ছা, তাহলে এটা কত? স্যার, একটা মিনিট স্যার। হ্যাঁ, স্যার, এটা হচ্ছে তুমি ফোন ফোন হচ্ছে 2 2 1। ফোন কয় ঘন্টা চালাও? স্যার, ফোন চালানো হয়। চালানো হয় জি স্যার। অতিরিক্ত? জি স্যার। হ্যাঁ, ফোন চালানো কমায় দাও, জি স্যার। চোখে একটু ঝাপসা আছে। হ্যাঁ, এটা স্যার, এটা হচ্ছে 5 5 7। 5 7। আচ্ছা, তুমি কি ই করবা, একটা কালো সানগ্লাস কিনে নেবা। রোদে এই যে কদিন সময় আছে এই কালো সানগ্লাস এরকম পরে ঘুরে বেড়াবা, জি স্যার। তাহলে গার্লফ্রেন্ড দেখলেও আরও মনে করো যে ইমপ্রেস হবে। জি স্যার। বুঝা গেল? জি স্যার। হ্যাঁ, সানগ্লাস পরে ইউজ করবা, এটা নর্মাল প্রবলেম, কোনো সমস্যা নেই তোমার। হ্যাঁ, সব কিছুই জানো কিন্তু
চোখ একটু মিস করতেছে, আর এই যে এখন আম উঠতেছে, পর্যাপ্ত পাকা আম খাবা। জি স্যার। হ্যাঁ, লিচু যাই খাও না খাও, পর্যাপ্ত পাকা আম খাবা, কলা খাবা, জি স্যার। দেখবে যে এটা হয়ে যাবে। দু একটা ভুল আমাদেরও হতো এখানে, তোমাদেরও হবে, তারপরেও চাকরি হবে। ঠিক আছে, ওভারঅল ফিটনেস গুড। সো তোমার নাম কি? স্যার আসাদ স্যার। আচ্ছা, এটা হচ্ছে বেসিক কোনো প্রবলেম না। তুমি হচ্ছে কি করবা, পুশ আপ দেবা বেশি করে। মনে করো 2টা ডাম্বেল বানাবা। হ্যাঁ, ডাম্বেল কীভাবে বানাবা? তোমার হচ্ছে 1 লিটার বা আধা লিটার, 1 লিটার মনে করো, 1 লিটার 2টা বোতল, 7 আপের বোতল, এই বোতলের উপরে মাথা কাটবা, কাটে তোমার হচ্ছে ওই বোতলের ভিতর সিমেন্ট দিবা, আর এই মাঝখান দিয়ে মনে করো যে কি করবা, ধরার জন্য 2টা কাঠি ঢুকাই দেবা, বা তোমার কিচ্ছু ঢোকানোর দরকার নাই। তুমি যখন সকালে ঘুম থেকে উঠবা তখন হাত এরকম ধরে রাখবা। আমি যেটা করতাম, আমার হাতে, আমার বাবার তো দোকানদার, হ্যাঁ, ওই 5 কেজি 2টা পাথর থাকতো, এই পাথর 2টা হাতে নিয়ে এরকম দাঁড়ায় থাকতাম। কষ্ট হয় কিন্তু 1 মিনিট রাখা যায় না, এরকম রেখে দিতাম। এরপরে তোমার ওই 5 কেজি পাথর দিয়ে এরকম ডাম্বেল মারতাম, এরপরে পুশ আপ দিতাম, ওয়ালের সাথে ধরে ধরে এই যে এরকম করে পুশ আপ দিতাম, এরকম পুশ আপ দিতাম। তো যেভাবে পারো সেভাবে হাতে শক্তি ফিরে আনতে হবে। তোমার হাতে যথেষ্ট শক্তি আছে, কিন্তু আইডিয়া নাই। 20টা পুশ আপ দিছো মানে কি, এই শরীরে 20টা পুশ আপ দিয়ে অনেক কিছু, 80 কেজি ওজন। হ্যাঁ, সো ফার সো গুড। সো ডোন্ট ওয়ারি, কিন্তু হাঁটু লেগে যাওয়াটা এটা একটু সমস্যা আছে। আশা করি কোথাও যদি বেঁধে যাও তাহলে তুমি আমাদের এখানে আসো, তোমাকে আমরা রিকভার করে দেবো। ঠিক আছে। সো গাইস, তোমরা যারা সেনা নৌ বিমান বাহিনী বা অন্য বাহিনীতে যোগদান করতে চাও, তোমরা এখনই ভর্তি হয়ে যাও সঠিক প্রস্তুতির জন্য আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে। ছেলে এবং মেয়েদের জন্য পৃথক পৃথক থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। তোমাদেরকে আদর্শ সৈনিক হিসাবে গড়ে তোলা হবে শুধুমাত্র সঠিক প্রস্তুতির মাধ্যমে। তোমাদের ফিজিক্যাল ফিটনেস, রিটেন পরীক্ষা, ভাইবা পরীক্ষা এবং অন্যান্য অ্যাক্টিভিটিসে পারদর্শিতা অর্জন করানো হবে। সো আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে ফেলো, সিট বুকিং চলছে। আর হ্যাঁ, তোমরা যদি কেউ ওয়ান টাইম নিজের ফিজিক্যাল ফিটনেস টেস্ট করতে চাও তাহলে যোগাযোগ